কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ব্যবহার করার সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। যদি আমি ধরে নিই রাজ্য নির্বাচন দপ্তরের, তাহলে তাই রাজ্যের নির্বাচন আধিকারিকের, এবং তারা কাকে দিয়ে কোন কাজটা করাবেন সে ব্যাপারে সাংবিধানিকভাবে তাদের পূর্ণ স্বাধীনতা দেওয়া আছে। তারা যদি মনে করেন যে এই কাজটা রাজ্য সরকারি কর্মীদের দিয়ে নয়, আমরা কেন্দ্রীয় সরকারি কর্মীদের দিয়ে করাবো, তারা করাতেই পারেন, এ ব্যাপারে কোনো সাংবিধানিক বাধা নেই। কিন্তু মুখ্যমন্ত্রী কোথায় অসুবিধা হচ্ছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এই কাজটা করলে? দেখুন আমার কথাটা কেন্দ্রীয় কর্মচারী যে কথাটা আপনি বললেন, সেই সংস্থার কর্মচারীদেরকে এতটা ইম্পর্টেন্স দেওয়া, বা যারা স্টেটে রয়েছে তারা তো অকেজো নয়। আমার কথাটা হচ্ছে সেখানে কেন্দ্রীয় সরকারি কর্মচারী আছে, আজকে বলেছে কাজ করতে পারবো না। আজকে ওরা গেছিল সিনিয়র অফিসের সামনে গিয়ে বলেছে আমরা কাজ করতে পারবো না, কাজের চাপ পড়ে যাচ্ছে, তো দোকান নিয়ে কাজ করতে হবে না, আমরা সেন্ট্রাল থেকে লোক নিয়ে আসছি। হ্যাঁ, এবং ঠিকানা চাইছেন, বাড়ি গিয়ে লোক পাঠাবেন, হালমাত পাঠাবেন, উন্নত পাঠাবেন। ঠিক আপনার সাথেই হয়তো আমি ডিবেটে বসেছিলাম লাস্ট টাইম যখন, তখন সেইখানে আপনাদের ইলেকশন কমিশনের তরফ থেকে যে গোটা ডিক্লারেশনটা পেশ হয়েছিল সেটার মধ্যে লেখা হয়েছিল শুধুমাত্র ওই প্রাইভেট প্রপার্টিতে ভোট করাটা নয়, তার পাশাপাশি এটাও লেখা হয়েছিল যে একটা টেন্ডার পেশ করা হবে, এবং সেটার বিপরীতে মমতা বন্দ্যোপাধ্যায় একটা চিঠি লিখতে বাধ্য হন। সেই চিঠিটাও আমাদের সকলের চোখের সামনে কিন্তু প্রকাশ পেয়েছিল। আমাদের মূলত কথাটা হচ্ছে যে এখানে স্টেটের সেই ডেকোরাম রয়েছে, সেই গোটা স্ট্রাকচারটা রয়েছে, তাহলে কেন স্টেটের উপর ভরসা না করে তারা হঠাৎ করে এই সিদ্ধান্ত নিচ্ছেন যে সেন্ট্রাল লোকজনদের কাছ থেকে আমরা সেই জিনিসটা করবো? শুধুমাত্র তাই নয়, তার পাশাপাশি প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে একটার পর একটা ডিক্লারেশন যেইগুলো বের করা হচ্ছে, সব ডিক্লারেশন যেন খুব আশ্চর্যজনক ভাবে গোটা বিষয়টাই কিন্তু বিজেপির পক্ষে যাচ্ছে। এবং শুধুমাত্র তাই নয়, এই জিনিসটা শুরু থেকে শেষ পর্যন্ত একটা কথা বলে যাচ্ছি যে বিজেপির পাপেট হিসাবে ব্যবহৃত হচ্ছে আজকে ইলেকশন কমিশন। হয়ে কথা বলার কথা ছিল, সাধারণ নাগরিকের হয়ে বক্তব্য রাখার কথা ছিল, সেইভাবে কাজ করার কথা ছিল। উত্তর দিচ্ছি। দেখুন, আমি সেন্ট্রাল নির্বাচন কমিশনের আমি কোনো রিপ্রেজেন্টেটিভ নয়, কিন্তু গত 15 বছরের রেকর্ডে দেখা গেছে পশ্চিমবঙ্গের যে মানে ইয়েরা রাজীব সিনহা কিংবা তার আগে আলাপন বন্দ্যোপাধ্যায়, তারা যেভাবে দায়িত্ব নিয়ে পশ্চিমবঙ্গের ভোটকে রিড করিয়েছে, এখানকার অফিসারদের ভরসা করা যায় না। তার আগে ওই ম্যাডাম ছিলেন, ম্যাডাম পান্ডে, সে ম্যাডামকে কাজ করতে দেয়নি।